আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিজিট বিষয় নিয়ে একটা সুখবর আছে, এই জন্য আপনাদের কাছে আসা। আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন, বেশিরভাগ ভাইয়েরা অত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসার পরিকল্পনা নিতেছেন, আর না হলে সংযুক্ত আরব আমিরাতে অলরেডি আছেন। অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন বা জানার জন্য চাচ্ছিলেন যে ভাইয়া ভিজিট ভিসা দিয়ে এখন সংযুক্ত আরব আমিরাতে আসা যাবে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই, সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন, তবে এখন আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে এবং খরচ বেড়ে গেছে। তো আপনারা কিভাবে আসবেন এই বিষয়টা ক্লিয়ার আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজ পাওয়ার জন্য। ভিজিট ভিসা দিয়ে কিভাবে আসবেন, কি কি বিষয়গুলো প্রয়োজন জরুরি এবং কি কি লাগে, এই বিষয়গুলো আলোচনা করব। প্রিয় ভাই দেখেন, ভিজিট ভিসা দিয়ে এখন আসতে হলে প্রথম নাম্বারে আপনার $1000 মানে $1000 আপনার সাথে করে আনতে হবে। আর যদি ডলার না থাকে, এমারত 4 থেকে 5000 দিরহাম আপনার সাথে থাকতে হবে। তারপর যে বিষয়টা আসে, হোটেল বুকিং। 100% হোটেল বুকিং আপনাদের থাকতে হবে এবং হোটেল বুকিং এর ডকুমেন্টটা থাকতে হবে যে আপনার হোটেল বুকিং আছে। তারপরে ইন্স্যুরেন্স থাকতে হবে এবং রিটার্ন টিকিট থাকতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে ভিজিট ভিসা তারিখে অফোস্ট করে দিতেছে। এগুলোর বেশিরভাগ যে কমন বিষয়টা সেটা হলো যে অনেকে কি করে, আপনি যে সংযুক্ত আরব আমিরাতে আসতেছেন, এক্সিট হইতেছেন, টিকিট, আসার টিকিটটা জেনুয়াল ভাবে করে এবং আপনি যে ব্যাক হবেন বা অফিস যাবেন ওই টিকিটটা ফেক করে, অরিজিনাল করে না। এই কারণে বেশিরভাগ ভিজিট ভিসারা ফেরাসানিত করে যায়। কিন্তু এই ভুলটা কারা করে? যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা নিছেন তারা করে, বা আমাদের মতো এসব লোকের মাধ্যমে যারা আপনারা ভিসা নেন তারা অনেক সময় 2 নম্বরই করে। তো এই জন্য যার কাছ থেকে ভিসা নেন না কেন, রিটার্ন টিকিট কমপ্লিট করবেন। যাওয়া আসার টিকিটটা কমপ্লিট হলে বেশিরভাগ ফেরাসানি করে না, কম করে। শুধু টিকিট 2 নম্বর করেই বসে থাকে না, অনেক সময় হোটেল বুকিং ওই পর্যন্ত 2 নম্বর করে বসে থাকে। এতদিন যে 2 নম্বরই কাজগুলো করছে, এগুলো আর কারো 2 নম্বরই চলবে না। সবকিছু জেনুইন হতে হবে। সংযুক্ত আরব আমিরাতে সব এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট বলেন, শারজা বলেন, আবুধাবি বলেন, যতগুলো এয়ারপোর্ট আছে সবগুলোতে অনেক কঠিন হয়ে গেছে, চেকিং অনেক বেশি হইতেছে। কেউ এখন 2 নম্বরই করি পার পাবে না। যদি আপনি আসতে হয় জেনুয়াল ভাবে এখন আসতে হবে, সবকিছু জেনুয়াল। ফেক বা 2 নম্বরই করা তো দূরের কথা, আপনি সবকিছু জেনুয়াল করার পরেও 100% আসতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে জেনুয়াল থাকলে সবকিছু কোনো সমস্যা করার চান্স থাকে না। এই জন্য সবকিছু ওকে করে আসার চেষ্টা করবেন। একটা লোক যখন এয়ারপোর্ট পর্যন্ত আসে তার সবকিছু খরচ করা হয়ে যায়, ওই মুহূর্তে যদি সে অফিস যেতে হয় তাহলে কি সমস্যাটা। দেখেন ভিডিওটা লং হয়ে যেতেছে, তবে যদি আপনি পারফেক্টলি বুঝতে হয়, কোনো সমস্যার মুখোমুখি না হইতে চান, বা কেউ 2 নম্বরই করে কিনা এই বিষয়গুলো বুঝতে হলে আপনি ভিডিওটা দেখা খুব জরুরি। এখন ভিজিট ভিসা হইতেছে না, এই বিষয়গুলো আমি আলোচনা করেছি যারা অলরেডি আসতেছেন, ভিসা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে। তবে যারা আপনাদেরকে বলতেছে ভিজিট ভিসা হইতেছে, কিছু কিছু বাইর হইতেছে, তারা আসলে সত্য বলতে আছে মিথ্যা বলতেছে আমি জানি না। তবে আমার এখন পর্যন্ত অ্যাপ্রুভাল আসে নাই ভিজিট ভিসার। আবার আপনারা অনেকে কমেন্ট করেন, ভাইয়া কবে লাগাত খুলতে পারে, কখন খুলতে পারে। দেখেন প্রিয় ভাই, সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত কানুন শেষ হয়। অগ্রিম কেউ বলতে পারবে না এই মাসে খুলে যাবে, ওই মাসে খুলে যাবে। কেউ যদি এই নিউজগুলো দিয়ে থাকে যে 1 মাস পরে খুলবে, এটা কোনো নিউজ না, সে আন্তাজে আড়িয়ার করে বলে দিছে। অগ্রিম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। হঠাৎ ভিসা বন্ধ হয়ে যায়, হঠাৎ চালু হয়ে যায়। যখন আমরা সিস্টেমে দেখি ভিসার জন্য অ্যাপ্লাই করি, কাজগুলো হলে তখন আমরা বলি যে ভিসা চালু হয়ে গেছে, না হলে অ্যাপ্রুভাল না আসলে বলি যে বন্ধ হয়ে গেছে, এই সিস্টেম। বা অনেক সময় সংযুক্ত আরব আমিরাত নিউজে দেয়, আপডেট আসে জেনুয়াল ভাবে। যারা আইডিয়ার করে বলে দেয় এই কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না। তো আমি বলবো আপনারা যারা এখন আসতে আছেন এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন। এখন যদি বলেন কি বিষয় সংযুক্ত আরব আমিরাতে এখন হইতেছে, শুধুমাত্র মাল্টিপল বিষয়গুলো হইতেছে, অন্য বিষয় এখন হইতেছে না।